প্রথম প্রশ্নে চলে যাচ্ছি মেসেঞ্জারের মধ্য দিয়ে। তিনি জয়পুরহাট থেকে প্রশ্নটি করেছেন সুমন। তিনি বলেছেন 1 বিঘা জমিতে কচুর চাষ করেছেন তিনি, কিন্তু পাতায় বাদামি রঙের দাগ দেখা যাচ্ছে এবং কিনারাগুলোর কথা বলেছেন যে কিনারাগুলো পুড়ে যাচ্ছে, বিশেষ করে পুড়ে যাচ্ছে, আমি যদি ভুল না করি। সেই ক্ষেত্রে উনি সমাধানটি চাইছে আপনার কাছ থেকে। ধন্যবাদ। আসলে আমাদের দেশে কিন্তু জয়পুরহাট কিন্তু লুতিরাজ বলা হয়, মানে এই জয়পুরহাটের লুতি কিন্তু সারা বাংলাদেশে মোটামুটি চলে। হ্যাঁ, লুতিরাজ বলা হয় ওইটার জয়পুরহাটকে। তাই জয়পুরহাটে কিন্তু কচুর চাষ বেশি হয়। এখন আমার ভাই যেহেতু প্রশ্ন করেছে, কচু গাছে কিন্তু রোগ জীবাণুটা অনেকটা কম হয়, কিন্তু তার যে পাতাগুলো হলুদ হয়ে যাচ্ছে এবং কিনারা পুড়ে যাচ্ছে, এটাকে ব্লাইট বলা হয়। এটা একটা ছত্রাকজনিত সমস্যা, যে ব্লাইটের কারণে তার কিনারাগুলো পুড়ে যাচ্ছে। এখন তাকে খেয়াল করতে হবে, আমাদের কচুর জমিতে কিন্তু পানি লাগবে, কিন্তু যেহেতু সারা সবসময় কিন্তু পানি, আবার যে পর্যাপ্ত পানি স্ট্যান্ডিং অবস্থায়, যেমন আমরা ধান খেতে যেমন স্ট্যান্ডিং পানি থাকে, কিন্তু কচুর ক্ষেত্রে কিন্তু স্ট্যান্ডিং পানি রাখা যাবে না। মানে পানি যেন সবসময় যেন পানি ভর্তি না থাকে জমিতে, এইখানে জু অবস্থা রাখতে হবে, কিন্তু পানি মানে স্ট্যান্ডিং অবস্থায় থাকতে পারবে না, খুব বেশিও দেওয়া যাবে না আবার কম, এটা মানে জু অবস্থায় থাকতে হবে, যাতে তাদের জন্য লতিটা ভালো হয়। এখন আর জমিটা সবসময় আগাছা মুক্ত রাখতে হবে, কারণ আমাদের এইটা কিন্তু ফাঙ্গালের কারণে, যে ছত্রাকজনিত সমস্যার কারণে তার এই পাতাগুলো হলুদ হয়ে যাচ্ছে এবং পাতাগুলো কিনারায় পুড়ে যাচ্ছে, যেটা আমরা ব্লাইট বলে থাকি। এখন তাকে আমি পরামর্শ, তার জমিটা যেন পরিষ্কার পরিচ্ছন্ন রাখে এবং যেন আগাছা মুক্ত রাখে এবং পর্যাপ্ত সেচের ব্যবস্থা করে, কিন্তু এটা জু অবস্থায় থাকতে হবে, তাহলে তার কিন্তু এই হলুদের সমস্যাটা কম হবে। আর যদি তার অতিরিক্ত যদি হয়ে থাকে, তাকে অবশ্যই একটা ছত্রাকনাশক ব্যবহার করতে হবে। যদি ছত্রাকনাশক, যেহেতু কচুর পাতা কিন্তু পিচ্ছিল হয়, কারণ স্প্রে করলে কী হবে, পানি স্প্রে করার পর সাথে সেটা পড়ে যাবে, কিন্তু এই জন্য ছত্রাকনাশকের সাথে যদি সে সাবান পানি একটু মিক্স করে স্প্রে করে, তাহলে তার জন্য ভালো হবে। দর্শক, আমরা পরবর্তী প্রশ্নে যাব। এই প্রশ্নটি সোনারগাঁ থেকে এসেছে। সোনারগাঁ থেকে মেহেদি জানতে চেয়েছেন, গত বছর তার লিচু গাছের অনেক লিচু ফেটে গিয়েছিল এবং এই বছর যেন লিচুগুলো বিশেষ করে ফেটে না যায়, সেই ক্ষেত্রে তিনি আপনার কাছ থেকে পদক্ষেপ জানতে চেয়েছেন। এখন তিনি কি করতে পারেন আসলে? ধন্যবাদ। আসলে লিচু যে ফেটে যাওয়াটা, এটা অনেক সময় যে আমাদের আগাম যে লিচুটা হয়, সোনারগাঁতে কিন্তু আগাম লিচু চলে আসে, অন্যান্য যেমন দিনাজপুর বা অন্যান্য এলাকার তুলনায় আগাম লিচুটা হয় সোনারগাঁতে। এই আগাম লিচুর ক্ষেত্রে অনেক সময় ফেটে যাওয়ার সমস্যাটা তৈরি হয়। আর আরেকটা হচ্ছে কি, যখন অতিরিক্ত খরা হয়, খরা এখন কিন্তু তখন অনেক দিন যাবত টেম্পারেচার অনেক বেশি, তারপর অতিরিক্ত খরার পর যদি হঠাৎ করে বৃষ্টি হয়, তখন অনেক সময় কী হয়, যে অতিরিক্ত খরার কারণে যে লিচুর যে উপরের যে স্তরটা থাকে, এটা শক্ত হয়ে যায় এবং যখন এখন বৃষ্টি হওয়ার পরে যখনই আবার দেখা যাবে যে তাদের বৃদ্ধি, যে তাদের রসালো অংশগুলোর বৃদ্ধি বাড়তে থাকে, তখন উপরের চামড়া যেহেতু শক্ত হয়ে যায় আর ভিতরের যে মানে আমাদের যে রসালো অংশটা বৃদ্ধি হতে, তখন কি তাদের ব্যালেন্স রাখতে পারে না, তখন ফেটে যায়। এটা একটা কারণ। আরেকটা কারণ হচ্ছে, যদি এই মাটিতে যদি বুরনের অভাব হয়, অনেক সময় আমাদের মাইক্রোনিউট্রিয়েন্ট কিন্তু আমাদের দেশে সচরাচর আমরা ইউজ করা হয় না, কারণ দেখা যাচ্ছে অনেক সময় আমরা শুধু ইউরিয়া, টিএসপি এবং সার ইউজ করি। এখন আমার খেয়াল করতে, ওই মাটিতে যদি বুরনের অভাব হয়, তখনও কিন্তু অনেক সময় এই ফলটা ফেটে যেতে পারে। তাই আমি তাকে পরামর্শ, যেহেতু তার এখনও ফেটে যাওয়ার সমস্যাটা শুরু হয় নাই, হ্যাঁ শুরু হয় নাই, তাকে আমি পরামর্শ দিই লিচু গাছের জন্য পানি পর্যাপ্ত পরিমাণে সেচের ব্যবস্থাটা রাখে, যাতে তার জন্য ইমব্যালেন্স না হয়, হঠাৎ করে গরম আর ঠান্ডার জন্য ইমব্যালেন্সটা না হয়, যেন সবসময় যেন তার জমি গাছের যে গোড়ায় পানি যেন থাকে। আর যদি তার যদি ওই সবসময় পানি না রাখতে পারে, তাহলে তাকে কিছু কচুরিপানা থেকে, যদি কচুরিপানা যেহেতু পানিটা ধরে রাখে, যদি গুঁড়ার মধ্যে সে কিছু কচুরিপানা দিয়ে রাখে, তাহলেও তার এই যে ইমব্যালেন্স হওয়ার যে সমস্যাটা, এটা থাকবে না।